আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হোটেলের জন্য আমরা একটু বাজার করতে গিয়েছিলাম। তো বাজার করতে গিয়ে আমরা প্রথমে মাছ কিনবো। তো মাছ কেনার জন্য আমরা বাজারটা একটু ঘুরে দেখছিলাম যে কোথায় ভালো মাছ আছে। আমরা প্রতিনিয়ত যে দোকানটা থেকে মাছ নিয়ে থাকি, তো আমরা সেই দোকানেই প্রথমে গিয়েছি। তো তারপর তাদের কাছে মাছের দাম জিজ্ঞাসা করলাম। বলে রাখা ভালো যে আমরা একটু দেরি করে গিয়েছিলাম, যার কারণে বাজারে মাছ ছিল না বেশি। তো তারপরও আমরা তাদের কাছে শুনি যে মাছের দাম কেমন। তো তারপর তারা একটু দামটা বেশি বললো মনে হলো আমার কাছে। তারপর আমরা অন্যদিকে আর কি যাওয়ার সিদ্ধান্ত নেই। দর্শক, এটা হলো উত্তরার আটিপাড়া বাজার। তো এইখানে রাত্রেবেলা মাছের বাজারটা রাত্রেবেলায় জাঁকজমট হয়, যেটা আপনারা আমাদের ভিডিওর মাঝেই দেখতে পাচ্ছেন। তো আমরা এখন অন্য সাইডে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমরা একটু এর সাইডে আরও মাছের বাজার আছে দুইটা। তো আমরা সেইখানে যাব, গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এইখানে মাছের দাম কেমন, আর আমরা কেমন ধরনের মাছ নিচ্ছি আপনাদের সব কিছু দেখাবো। তো আমরা এই সাইডে এসে দেখি যে আরও মাছের দাম, আর এইখানে তত ভালো মাছ নেই, যার কারণে আমরা এই মার্কেটটাও ঘুরতেছি, ঘুরে ঘুরে দেখতেছি যে কী মাছ নেওয়া যায়, কী মাছ আছে। তো আমরা এই মার্কেটটাও থেকে চলে আসলাম। এই যে আরেকটা মার্কেট, এই মার্কেটে কিছু সাগরের মাছ আছে, নদীর মাছ আছে, সেগুলো দেখতেছিলাম। তো এইখানেও আমাদের মাছগুলো পছন্দ হচ্ছিল না, যার কারণে আমরা মাছগুলো নিতে পারছি না। আমরা কিছু নিব রুই মাছ আর পাঙ্গাস মাছ, যেটা আমরা খুঁজতেছি, কিন্তু ভালো কোনো মাছ পাচ্ছি না। ভালো কোনো রুই মাছও পাচ্ছি না, ভালো কোনো পাঙ্গাস মাছও পাচ্ছি না। তো আমরা আবার প্রথমেই যে দোকানটাতে গিয়েছিলাম সেই দোকানটাতে আবার যাচ্ছি। তো গিয়ে ওই দোকান থেকে আমরা অল্প কিছু সংখ্যক রুই মাছ নিব, তারপর আমরা অন্য কোনো জায়গা থেকে পাঙ্গাস মাছগুলো নেব। তো আমরা এইখান থেকে প্রথমে আমরা কিছু রুই মাছ নিব, যে আমরা এখান থেকে 3 পিস রুই মাছ নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে এই 3 পিস রুই মাছ নিয়েছিলাম। তো নেওয়ার পরে এখানে প্রায় 3.5 কেজি ওজন হয়েছিল। তো তারপর আমরা মাছগুলো ওজন দিয়ে এদের কাছে কাটতে দিয়েছিলাম। তারপর আমরা ওদের সাথে কথা বললাম যে কেটে মাছগুলো রেডি করার জন্য। তো ওরা আর কি আমাদের সাথে বলতেছিল যে অবশ্যই 3টা মাছ আমরা কেটে রেডি করে দিব। তো মাছগুলো নিয়ে এই সাইডে আসতেছে। এই সাইডে মাছগুলোর আঁশ ফেলে দিচ্ছে। এইখান থেকে মাছের আঁশগুলো ছাড়িয়ে কিন্তু অন্য জায়গায় কাটার জন্য দিবে। সবার কাজ কিন্তু ভাগ ভাগ করা। দেখতে পাচ্ছেন যে মাছগুলোর আঁশ কীভাবে ছাড়াচ্ছে, দেখতেও ভালো লাগে। তো আমরা কিছুক্ষণ দেখছিলাম, তারপর আমরা অন্যদিকে যাচ্ছি যে আমাদের অন্য মাছ কেনার জন্য। এখানে আসছিলাম, এসে দেখলাম পাঙ্গাস মাছ কয় পিস আছে। তো আমাদের এর থেকেই নিতে হলো, যে আমরা দেরি করে আসছি, যার কারণে আমাদের এর থেকেই নিতে হলো। তো তারপর আমরা দরদাম করছিলাম যে কত কীভাবে বিক্রি করছে তারা। তো তারপরে আমরা 3 পিস পাঙ্গাস মাছ নিলাম। 3 পিস পাঙ্গাস মাছ নেওয়ার পরে এখানেও আর কি কাটতে দিয়ে গেছিলাম। তো তারা কাটা স্টার্ট করে দিয়েছে। দেখুন সাথে সাথে কিন্তু কাটা স্টার্ট করে দিয়েছে, কারণ এই দোকানটাতে অল্প কিছু মাছ ছিল, যার কারণে কোনো ভিড়ই ছিল না, আমরাই তাদের কাস্টমার ছিলাম। তো তারপর তারা আমাদের মাছগুলো কেটে আর কি সব কিছুই রেডি করে দিচ্ছে। তারপর তাদেরকে আমরা টাকা দিয়ে দিলাম। তো তারপর আমাদের বিল হয়েছে 2200 টাকার মতো। তো তারপর তাদের কাছে অল্প কিছু টাকা পাবো, তো তারা দিচ্ছে। তো এই টাকাটা ছেঁড়া ছিল, তো তার কাছে আবার পরিবর্তন করে নিলাম। পরিবর্তন করে নেওয়ার পরে তারপর আমরা একটু মুরগি কেনার জন্য আসলাম। দেখতে পাচ্ছেন যে মুরগি কিনতে হবে আমাদের কিছু। তো আমরা মুরগির দোকানে চলে আসছি। এটাও উত্তরার আটিপাড়া বাজারের ভিতরেই মুরগি। তো এইখানে প্রথমে আমরা 2টা মুরগি নিয়েছিলাম, পরে আরও 2টা অ্যাড করতে হবে। তো আমরা মোট 4টা মুরগি নেই। তারপরে এখান থেকে রেসিং করে আমরা মুরগিগুলো কাটার জন্য দেওয়া হলো। তারপরে এখানে মুরগিগুলো জবাই করতে হচ্ছে। তো আমি জবাই করলাম, তারপরে তাদেরকে টাকা দিয়ে আমরা মাংসগুলো নিয়ে চলে আসবো। তো তাদের কাছে আমরা অল্প কিছু টাকা পাবো, যে আমরা টাকা দিয়েছি। তো এইখানে আমাদের বিল হয়েছিল 960 টাকা। তো 66 টাকা তো আমরা 960 টাকাই দিয়েছি। পরে আমরা বাসায় আমাদের দোকানে চলে আসলাম। দোকানে আসার পরে আমাদের বাজারগুলো আমরা গাড়ি থেকে নামিয়ে দোকানের ভিতরে নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের দোকানে কিন্তু অনেক কাস্টমারও ছিল, যে আমরা ভিডিও করতেছিলাম, তারা দেখতেছিল।